সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই প্রোগ্রামে জয়েন করার জন্য। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের নন প্রফিট অর্গানাইজেশন বা এনজিও সেক্টরে কি ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করে অটোমেশনের ক্ষেত্রে এবং এগুলোর সম্ভাব্য কি সমাধান হতে পারে। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন লেবিওবালা। উনি উনার অভিজ্ঞতা ৩০ বছরের উপরে এই এনজিও সেক্টরে এবং উনি আছেন হচ্ছে মাস্কিডিয়াস আইডিয়া লিমিটেডে সিনিয়র অ্যাডভাইজার হিসেবে। ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে জয়েন করার জন্য। থ্যাংক ইউ। আমরা আজকে আলোচনা করব বা তার সাথে আমরা আমরা জানবো যে এই এনজিও সেক্টরে আসলে আহ, আহ, কিভাবে আমরা আসলে অটোমেট করতে পারি, যেখানে ওই সমস্যাগুলোর আসলে সমাধান করতে পারি, কি ধরনের সমস্যা আসলে আমরা এনজিও সেক্টরে ফেস করে থাকি। ইয়েস, থ্যাংক ইউ শ্যামল ভাই। আ এই আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে বিভিন্ন অর্গানাইজেশনে কাজের সুবাদে, বিশেষ করে এনজিও ক্ষেত্রে যে দেখা যায় যে তারা পার্টলি অটোমেশনে কাজ করছে, পার্টলি ম্যানুয়ালে কাজ করছে। অথবা অনেকগুলো প্রজেক্ট আছে, অনেকগুলো লোকেশনে কাজ করে। কিন্তু এই অ্যাকাউন্টেন্সির ব্যাপারে এটাকে খুব অর্গানাইজ ওয়েতে এবং ডোনারের যে রিকোয়ারমেন্ট থাকে, যে কমপ্লায়েন্স থাকে সেগুলোকে মেইনটেইন করা, এনজিও ব্যুরোর যে রিকোয়ারমেন্ট থাকে সেগুলোকে মেইনটেইন করা এবং টাইমলি ম্যানারে রিপোর্ট জেনারেট করা, এটা একটা বড় চ্যালেঞ্জ। অনেক সময় দেখা যায় যে তারা অনেক হিমশিম খেতে হয়, তাদেরকে চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়। ওকে, ওকে, থ্যাংক ইউ। আমরা আরেকটা ব্যাপারে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এনজিও সেক্টরে আপনি যেটা বলছিলেন যে একটা রিপোর্টিং, তো কি ধরনের রিপোর্ট আসলে এনজিও কে করতে হয়? আই থিংক আ কিছু বেসিক রিকোয়ারমেন্ট থাকে। একটা হয় যেমন অডিট রিপোর্ট। হুম, এটা যেকোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে এটা একটা রিকোয়ারমেন্ট থাকে। এবং এনজিওর ক্ষেত্রে আরেকটা থাকে যে বিভিন্ন ডোনারের সঙ্গে তাদের কাজ করতে হয়। হুম, এবং এই ডোনারের আবার নিজস্ব প্রেসক্রাইব রিপোর্টিং টেমপ্লেট থাকে। রাইট। সেখানে তাদেরকে রিপোর্ট করতে হয়। এবং আরেকটা যেটা বড় রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে বাংলাদেশে যেকোনো এনজিও কাজ করুক, এনজিও ব্যুরোর কিছু পার্টিকুলার রিকোয়ারমেন্ট আছে। আচ্ছা, সেখানে রিপোর্টিং রিকোয়ারমেন্ট, রুলস অ্যান্ড রেগুলেশন আছে। সেটাকেও কমপ্লাই করতে হয়। ওকে। তো এই তাহলে ৩ ৩ ধরনের, ধরনের ৩ ৩ ধরনের ধরনের রিপোর্টিং। ইয়া ওকে। সো আপনি কি মনে করেন যে কোনো সফটওয়্যার থেকে, মানে এক্সিস্টিং যেটা গ্লোবাল সফটওয়্যার আছে, তো এগুলো থেকে এই ৩ ধরনের রিপোর্টই আসলে পাওয়া যেতে পারে কিনা আপনার অভিজ্ঞতা থেকে? আপনি তো অনেক সফটওয়্যার ব্যবহার করেছেন। ইউ আর রাইট। আমি অনেকগুলো সফটওয়্যারে কাজ করেছি। যেমন একপ্যাক, সান সিস্টেম, টালি, কুইকবুক, মানি 98, আপনাদের এই যে মাইস যে সফটওয়্যার আছে। তো সবগুলোকে যখন আমি কম্পেয়ার করে দেখেছি, দেখেছি যে এই মাইস সফটওয়্যারের ভিতরে এই ধরনের যে সমস্যাগুলো, সমসাময়িক সমস্যাগুলোকে ওভারকাম করার জন্য একটা গুড সলিউশন এখানে আছে। ওকে, ওকে। অন্য সলিউশন গুলো যেমন টালি বা কুইকবুক, এখানেও কি আমরা আসলে এই যে ৩ ধরনের রিপোর্ট এগুলো পাই কিনা? আ না, আসলে না। যেমন এনজিও ব্যুরোর যে রিকোয়ারমেন্ট আছে সেখানে FD6, FD4, FD2 এগুলো জেনারেট করা, অ্যানুয়াল রিপোর্ট জেনারেট করা। তো সেগুলো ওখান থেকে পাওয়া যায় না। ওখান থেকে হয়তো ডাটা নিয়ে তারপর তাদেরকে ম্যানুয়ালি করতে হয়। ওকে। কিন্তু ইনস্ট্যান্টলি হুম, হুম। অটো জেনারেটেড কোনো রিপোর্ট অন্য কোনো সফটওয়্যার থেকে আমি এখন পর্যন্ত দেখি নাই। ওকে, ওকে। আ আমরা আরেকটা প্রসঙ্গে যেতে চাই। সেটা হচ্ছে যে বাজেট ভেরিয়েন্স এই রিপোর্টটা আসলে এনজিওর জন্য খুব দরকার হয়। তো এই বাজেট ভেরিয়েন্স এবং হচ্ছে ডোনারের স্পেসিফিক যে রিপোর্টিং আছে, এই রিপোর্টের ক্ষেত্রে কোন ধরনের কি চ্যালেঞ্জ আমরা আসলে ফেস করি? কোন চ্যালেঞ্জ ফেস করি কিনা? পার্টিকুলারলি যে চ্যালেঞ্জ আছে যে ডোনারের বিভিন্ন ধরনের ফরমেট থাকে এবং প্রজেক্ট স্পেসিফিক থাকে। হ্যাঁ। কোনো একটা অর্গানাইজেশনে ১০ টা প্রজেক্ট থাকলে ১০ টা প্রজেক্টের যদি ১০ টা ডোনার থাকে, তাহলে তাদের রিকোয়ারমেন্ট গুলো আলাদা। হুম, হুম, রিপোর্টিং টেমপ্লেট আলাদা। হুম। সুতরাং একটা সিস্টেম থেকে এই সব রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করা এটা একটা বড় চ্যালেঞ্জ। ওকে, অন্যান্য ওকে। সফটওয়্যারের ক্ষেত্রে আমি দেখেছি যে এইটা আ আ রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে পারছে না। রাইট, রাইট। এবং আরেকটা হচ্ছে এনজিও ব্যুরোর যে রিকোয়ারমেন্ট থাকে, আচ্ছা, আচ্ছা। এনজিও ব্যুরোর যে রিপোর্ট গুলো জেনারেট করতে হয়, ইনস্ট্যান্টলি এটা কোন সফটওয়্যার থেকে এটা করতে পারছে না। ম্যানুয়ালি আবার পরে ক্যালকুলেট করতে বা ম্যানুয়ালি এক্সেল এ করতে করতে হয়। এক্সেল এ করতে হয়, রাইট। ওকে। একটা ব্যাপার সেটা হচ্ছে যেহেতু নন প্রফিট অর্গানাইজেশন গুলো কমপ্লায়েন্স মেইনটেইন করে। তাহলে সেক্ষেত্রে কি বাংলাদেশে যে কমপ্লায়েন্স আছে ট্যাক্স ভ্যাট এর ক্ষেত্রে, এই কমপ্লায়েন্স গুলো কি সফটওয়্যার দিয়ে আসলে অটোমেটিক্যালি ম্যানেজ করা যায়? বা টিডিএস, বিডিএস এর যে ব্যাপারগুলো থাকে? আ
আমি আমি অন্য কোনো সফটওয়্যারে দেখি নাই যে এই ভ্যাট ট্যাক্সের কমপ্লায়েন্স ইস্যুটা সেখানে ডিল করতে পারছে। এটাকে তারা ম্যানুয়ালি করে এবং অনেক সময় আমি দেখেছি যারা ফাইন্যান্সে কাজ করে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক সময় ব্যয় করতে হয় এবং অনেক সময় একুরেসি হুম, অলসো হুম, অ্যাট রিস্ক। হুম, তো অডিটরেরও একটা রিকোয়ারমেন্ট থাকে যে যখন সে অডিট রিপোর্ট প্রডিউস করে একটা টেবিল আকারে হুম। তাকে এই ইনফরমেশনগুলো আবার রিপোর্টের সঙ্গে দিতে হয়, এনজিও ব্যুরোর কাছে দিতে হয়। যে কোন, কোন সেকশনের আন্ডারে কত টাকা সে ভ্যাট ট্যাক্স কেটেছে এবং কত টাকা সে জমা দিয়েছে। এরকম রাইট, একটা রিপোর্টিং রাইট। এই করতে হয়। ইনফরমেশনগুলো দিতে হয়। রাইট। তো কিন্তু আমি যেটা দেখেছি যে এই মাই সফটওয়্যারের ক্ষেত্রে হুম, এই ফ্যাসিলিটি গুলো আছে। এইজন্য আমার কাছে মনে হচ্ছে যে মাই সফটওয়্যারটা একটা খুব কার্যকারী একটা সফটওয়্যার। যার মধ্য দিয়ে তারা এই যে যেকোনো ডোনারের রিপোর্টিং টেমপ্লেট এখানে তারা ইনকর্পোরেট করতে পারে, কাস্টমাইজ করে এখান থেকে রিপোর্ট তৈরি করতে পারছে। অডিট রিপোর্ট তৈরি করতে পারছে এবং এনজিও ব্যুরোর যে FD6, FD2, FD4 এবং 8 NX যার অ্যানুয়াল রিপোর্ট এটাও তারা তৈরি করতে পারছে। আরো একটা ইন্টারেস্টিং ফিচার আছে এখানে যে ডাটা এন্ট্রি দিচ্ছে একটা, কিন্তু এই ৩ ধরনের রিপোর্ট এখান থেকে জেনারেট হচ্ছে। আচ্ছা। ইন্টারেস্টিং থিং হচ্ছে যে ডাটা এন্ট্রি ইংলিশে করছে কিন্তু এনজিও ব্যুরো রিপোর্টগুলো আবার বাংলায়। বাংলায় তৈরি করার সুযোগ ঠিক, আছে এখানে। ঠিক। তো এতে আমার কাছে যেটা মনে হয় যে যেকোনো এনজিওর ক্ষেত্রে বিশেষ করে ফাইন্যান্স ডিপার্টমেন্টে যারা আই থিংক দে উইল গেট দ্য ম্যাক্সিমাম বেনিফিট এবং এখানে একটা অপারেশনাল ইফিসিয়েন্সি একটা ইনশিওর করা যাবে, একটা অ্যাকাউন্টেবিলিটি আসবে এবং একটা একুরেসি আর টাইমলি রিপোর্ট জেনারেট করার এই সুবিধা তারা অবশ্যই পাবে। ওকে। আরেকটা ব্যাপার হচ্ছে প্রকিউরমেন্ট বা অনলাইন প্রকিউরমেন্ট। অনেক ডোনারের হয়তো রিকোয়ারমেন্ট থাকে যে আপনারা কি আসলে অনলাইনে ইয়ে করেন কিনা? মানে প্রকিউরমেন্ট সিস্টেমটা রাইট, রিকুইজিশন থেকে রাইট, পেমেন্ট পর্যন্ত। এইটা রাইট। কি আমাদের অটোমেশনের ভিতরে আনতে পারি? মানে কিছু, কিছু সফটওয়্যার আমি দেখেছি সেটা একটা আইসোলেটেড ভাবে হয়তো প্রকিউরমেন্ট নামে তারা চালায় আলাদা যেটা ইন্টিগ্রেটেড না। কিন্তু আমি মাই সফটওয়্যারের ক্ষেত্রে দেখেছি যেখানে এই ইন্টিগ্রেট ফ্যাসিলিটি আছে। অ্যাপ্রুভাল সিস্টেম সহ। অ্যাপ্রুভাল একদম সিস্টেম, রিকুইজিশন করলো, রিকুইজিশন অ্যাপ্রুভাল হইলো, ওয়ার্ক অর্ডার ইস্যু হইলো। পুরোটাই গুড একটা রিসিপ্ট সিস্টেমের ভিতরে। নোট এবং পুরোটাই এই একটা সিস্টেমের সিস্টেমের ভিতরে ভিতরে। কাজ করছে। অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম। লেবি ভাই আপনাকে আমরা আরেকটি জিনিস আমরা জানতে চাই বা হুম। বা আমরা শেষের দিকে আ এই এনজিও সেক্টরের যারা পরিচালক হিসেবে আছেন, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা? ইয়েস, থ্যাংক ইউ। আমি যেটা বলতে চাই যে যেহেতু এনজিও সেক্টরে আমি দীর্ঘদিন কাজ করেছি এবং সেটা আ এদের ইন এবং আউট এটাও কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তো এই যে সুবিধাগুলো আছে বিভিন্ন ধরনের সফটওয়্যারের কাজের অভিজ্ঞতার ফলে আমি দেখেছি যে এই মাই সফটওয়্যারের ক্ষেত্রে এটা যেমন ফ্রেন্ডলি ইউজার তেমনি এখানে যে ফিচারগুলো যে ফাংশনগুলো আছে এবং যে পারপাসগুলো ফুলফিল করতে পারে তো তার মধ্য দিয়ে এনজিও ম্যাক্সিমাম বেনিফিট পেতে পারে এবং মাস্কিটিয়ার্সের সাথে ইনভলভ থাকার ফলে আমি যেটা জেনেছি যে তাদের মেইন গোল হচ্ছে প্রফেশনালিজমটাকে ইনহ্যান্স করা এবং সেই লক্ষ্যে তারা খুব একটা ভালো জার্নিতে কাজ করে যাচ্ছেন এবং এটার জন্য আমি সাধুবাদ জানাই এবং যারা এই এনজিও পরিচালনায় রয়েছেন তাদের জন্য আমি বলতে চাই যে আপনারা একবার এটাকে টেস্ট করে দেখেন এবং এর ফলে যেটা হবে এনজিওগুলোতে একটা অপারেশনাল এফিসিয়েন্সি এটা ইনশিওর হবে, একটা অপারেশনাল এক্সিলেন্স হবে, কমপ্লায়েন্স একুরেসি এটা হবে যেটা একটা ভাইটাল পার্ট এবং আমি সবসময় মাস্কিটিয়ার সম্পর্কে এই কথাটাই বলি যে গুড থটস অ্যান্ড অ্যাকশনস ক্যান নেভার প্রডিউস ব্যাড রেজাল্ট এবং আমি দেখেছি মাস্কিটিয়ার্স সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আমি ২ পক্ষ মাস্কিটিয়ার্সেরও উত্তরোত্তর গ্রোথ এবং শ্রীবৃদ্ধি কামনা করছি, সফলতা কামনা করছি এবং এনজিও সেক্টরে যেন একটা প্রফেশনালিজম আরো গ্রো হয়, সেই লক্ষ্যেও যেন তারা সচেষ্ট হতে পারেন। এটাই আমি আবেদন রাখবো। থ্যাংক থ্যাংক ইউ ইউ। রবি ভাই। আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন। আ প্রিয় দর্শক আমরা আ আ এখনই শেষ করব। শেষ করার আগে আবার বলতে চাচ্ছি যে আপনার প্রতিষ্ঠানের আ অটোমেশনের জন্য এমআই সফটওয়্যারকে আপনারা বেছে নিতে পারেন এবং ডেমো দেখার জন্য আমাদের আ যেই কনট্যাক্ট নাম্বারটি আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ। আবার থ্যাংক দেখা ইউ। হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।